ইসরায়েলের পুরো ৩টি মূল যে শহর জেরুজালেম, রাজধানী তেল আবিব, হাইফা, বন্দরনগরী মানে ইসরায়েলের লাইফ লাইন বলা হয় এই হাইফা বন্দরনগরী এলাকাটাকে। সেখানে তাদের বিভিন্ন অস্ত্র তৈরি করা হয়। তবে এই পূর্ণ ৩টি শহরেই কিন্তু ইরান বেশি হামলা চালিয়েছে, বেশি সেখানে মিসাইল ক্ষেপণাস্ত্র হামলা করেছে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। আপনারা জানেন যে পুরো এই 3টি শহরই কিন্তু প্রায় গাজার মতো করে দিয়েছে। ইসরায়েলও কিন্তু ইরানের অনেক জায়গায় হামলা চালিয়েছে। এই পাল্টাপাল্টে হামলা চলছে, এতে মানুষের জানমালে নিরাপত্তার ব্যাঘাত ঘটছে, অনেকে মারা যাচ্ছেন। এই যুদ্ধের অবসান হওয়া উচিত বলে আমরা ব্যক্তিগতভাবে অবশ্যই মনে করি। তবে ইসরায়েল দখলদার এই অবৈধ দেশটি এভাবে অন্যায়ভাবে হামলা করেছে প্রথমেই কিন্তু ইরানের ওপরে। আপনারা দেখুন, তারা শুধু একটু অজুহাত তৈরি করে। এর আগে আমেরিকা এভাবে অজুহাত তৈরি করে, যে কোনো দেশে হামলার ক্ষেত্রে অজুহাত তৈরি করে। তারপরে যে কোনো মুসলিম, বিশেষ করে মুসলিম দেশের উপরে এরা বেশি হামলা করে। খ্রিস্টান কোনো দেশের উপরে এদের কোনো শত্রুতা তেমন দেখা যায় না। মুসলিম দেশের উপরে হামলা করে এরা মজা পায়, এরা নিজেদের শাসন কর্তৃত্ব বজায় রাখে। ইরান পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে এবং ইরানও কিন্তু অনেক সক্ষমতা দেখেছে। অনেক বিশ্লেষক বলছেন যে ইরানকে প্রথমে কিন্তু ইসরায়েল পাত্তা দিয়েছিল না, ঠিক আছে, মনে করছিল খুব সহজে এবং তারা ইরানকে কাবু করে ফেলবে। কিন্তু ইরানও যে অন্তত প্রতিরোধ গড়ে তুলেছে একাই। অনেক মুসলিম দেশ অনেকে কিন্তু নিরপেক্ষতা অবলম্বন করেছে, কেউ প্রকাশ্যে না হলেও গোপনে ইসরায়েলকে সহযোগিতা করছে। তার মধ্যে সিরিয়া এবং জর্দান। এই সিরিয়া এবং জর্দান এরা হচ্ছে ইসরায়েলের পরম বন্ধু এখন। এরা দেখুন, ইসরায়েল যখন হামলা করছে আকাশ খোলা রাখছে, আবার যখন ইরান প্রতিরোধ কোনো কিছু পাঠাচ্ছে তখন এই জর্দান তাদের আকাশ বন্ধ করে দিচ্ছে, কিংবা জর্দানের সেনাবাহিনী তারা নিজেরাই কিন্তু ইরানের কিন্তু সব কিছু ধ্বংস করে দিচ্ছে। এই যখন অবস্থা, তাহলে বুঝতে পারছেন যে ইরানের শত্রু কিন্তু ঘরে এবং বাইরে সব জায়গায় ইরানের শত্রু রয়েছে। তো বন্ধুরা, চেষ্টা করবেন যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নতুন ভিডিওতে।